আচ্ছা, তো এইবার হচ্ছে এক্সাম্পল 17 আমি সেট করেছি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটির নন মেজর পরীক্ষাতে আসছে 2005 সালে। কেমন? তো দেখো এখানে অঙ্কটা যেভাবে দিক না কেন, তুমি প্রথমে এটা পাওয়ার পরে তুমি লিখে নিবা যে লেট কনসিডার, এইভাবে লিখে নিবা লেট কনসিডার ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স। তারপর তুমি লিখবা যে সুতরাং এটা তো ডি, তো তাহলে লিখবা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই মাইনাস 2 dy প্লাস 5y ইকুয়ালস টু হচ্ছে 10 sin x। এটাকে তুমি প্রথমে কনভার্ট করে নিবা। কেমন? প্রথম কাজ হচ্ছে কনভার্ট করে নেওয়া। তো কনভার্ট করে নেওয়ার পর এবার তুমি এটাকে y কমন নাও, তাহলে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 10 sin x ইকুয়ালস টু 10 sin x। কেমন? তাহলে এখানে আমি বলতে পারি যে এখন এইটা আমাদের ইকুয়েশন, এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরবা। তারপর লিখবো যে লেট y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বি ট্রায়াল সলিউশন অফ 1। এখান থেকে তুমি অ্যাসোসিয়েটেড যে হোমোজেনাস ইকুয়েশন, সেখান থেকে তুমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করবা। তো ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনটা আসবে এই টাইপের, m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2m প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে সরাসরি তুমি এখানে এভাবে লিখো যে m ইকুয়ালস টু, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তার মানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে 2a। তো তাহলে m এর মানটা আমি বলতে পারি মাইনাস ইন্টু হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হচ্ছে মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইড বাই 2 ইন্টু 1। কেমন? তাহলে এইখানে স্যার লিখতে পারে এইভাবে যে m ইকুয়ালস টু, এখানে হচ্ছে প্লাস 2 প্লাস মাইনাস, এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 মাইনাস, এখানে হচ্ছে 20 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখানে 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 16/2, তাহলে 2 প্লাস মাইনাস এখানে হবে 4i। হ্যাঁ, কারণ 16 তো 4 স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে 2, তাহলে এখানে ভ্যালু হবে 1 প্লাস মাইনাস 2i। রুটসের ভ্যালু হবে m ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 2i। হ্যাঁ, তো এইখানে বলো, তাহলে এখানে এই পার্টটা মুছে দিচ্ছি। আর আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, বানিয়ে নিতে ইকুয়েশন আমরা বানিয়ে নিতে পারবো। তাহলে বলো এইখানে এর মানটা কত? এখানে এর মানটা হচ্ছে 1 আর বি এর মানটা হচ্ছে কত? বি এর মানটা হচ্ছে 2। তাহলে আমি যদি ওয়াইসি লিখতে চাই, ওয়াইসি, তো ওয়াইসিটা কেমন আকার হবে? ই টু দি পাওয়ার এক্স এ কস বিএক্স প্লাস হচ্ছে বি সাইন বিএক্স। ঠিক আছে? তো তাহলে আমি বলতে পারি যে এখানে ই টু দি পাওয়ার এক্স এর মানটা হচ্ছে 1, তার মানে ই টু দি পাওয়ার 1 ইন্টু এক্স এ কস বি এর মানটা হচ্ছে 2x প্লাস হচ্ছে বি সাইন 2x। বুঝতে পারলাম? এইটা হচ্ছে আমাদের, শোনো বইয়ের মধ্যে রয়েছে এখানে C1 আর C2 কনস্ট্যান্ট দিচ্ছে, এগুলো দরকার নেই, তুমি পি কিউ দিও, ওকে, না হয় ইউভি দিও, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের ওয়াইসি। তো এখন আমি হচ্ছে এটার পিআই বের করবো, মানে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো। তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে গেলে এখন লিখতে পারি যে সুতরাং পিআই। তো ভালো করে খেয়াল করো কেমনি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি। ওয়াইপি বের করতে গেলে 1 ডিভাইড বাই এই যে এইটা নিচে চলে আসবে, ওকে। তো এই ফাংশনটা আমার দেখতে কেমন ছিল? এই ফাংশনটা দেখতে কিন্তু আবার আসলে এমন টাইপের ছিল, যে এমন ছিল যে এখানে ডি স্কোয়ার, তো তাহলে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 10 সাইন এক্স। এটা ছিল আসলে এই টাইপের ফাংশন। হ্যাঁ, ওকে। তো এটা এখানে ভাগ হয়ে যাবে, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 5 ইন্টু হচ্ছে 10 সাইন এক্স। তো তাহলে আমি বলতে পারি যে ওয়াইপি ইকুয়ালস টু এটাকে আমি বলবো হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, এটাকে বলবো হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, এটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, ওকে। এটাকে কনভার্ট করবো ফাই অফ মাইনাস এ স্কোয়ারে। আর এটা হচ্ছে আমাদের 10 সাইন এক্স, তো হ্যাঁ 10 সাইন এক্স দিচ্ছে প্রশ্নে। এটা হচ্ছে সাইন এ এক্স এর ফরম্যাট, সাইন এ এক্স এর ফরম্যাট, যেখানে এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। কেমন? তো তাহলে তুমি এগুলো কনভার্ট করো। তাহলে এখানে ডি স্কোয়ার জায়গায় লিখবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 2d প্লাস হচ্ছে 5, এখানে 10 আর এখানে হচ্ছে সাইন এক্স। তাহলে এখানে লিখতে পারি যে মাইনাস 2d, 5 মাইনাস 1 স্কোয়ার, তো তার মানে হচ্ছে -1 প্লাস 5 মানে হচ্ছে প্লাস 4, এখানে হচ্ছে 10 সাইন এক্স, ওকে। তো তাহলে এখান থেকে তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি একটা -2 কমন নিয়ে ফেলো।
তো -2 কমন গেলে এখানে কি হবে? -2 কমন গেলে এখানে হবে d -2, d -2, উপরে হচ্ছে 10 sin x, 10 sin x। তাহলে এখানে কাটাকাটি করলে মাইনাসটা সামনে থাকবে, d দিয়ে 10টা কাটাকাটি করলে এখানে হবে 5 sin x, কেমন? আচ্ছা, আর এখানে থাকে হচ্ছে d -2, এখানে থাকে হচ্ছে d -2, বাট d -2 দিয়ে তোমার কোনো কাজ নাই, dটা হচ্ছে ফাংশন অফ d, এটাকে বানাইতে হবে ফাই অফ d স্কোয়ার। তাহলে মাইনাসটা তুমি সামনে দিয়ে দাও, মাইনাস সামনে থাক, উপরে লেখো d + 2 আর নিচে হবে d স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কারণ নিচে আমি একটা d + 2 নিচ্ছি, ওই d + 2 আর এই d - 2 মিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে হচ্ছে 5 sin x, তাহলে এখানে হবে d + 2, এখানে হবে d স্কোয়ার মাইনাস 4, 5 sin x, 5 sin x। বুঝতে পারলাম? d স্কোয়ার মাইনাস 4, 5 sin x, ক্লিয়ার? ওকে। তো এবার এখানে ওয়াইসির মান এগুলো তোমার পরে চকচক করে দিও, এগুলো আমার দরকার নেই, আমি জাস্ট মূল ইকুয়েশনটা বের করতে পারলে হলো। তাহলে এখানে কত হইলো? -d + 2, ওই লাইনটা আবার কপি করতেছি, d স্কোয়ার মাইনাস 4 আর হচ্ছে 5 sin x, 5 sin x। তো ছেলেমেয়েরা তোমরাই বলো, এইখানে আবার ফাই অফ ডি স্কোয়ার হয়েছে না? এই দেখো তো, এই জায়গাতে কি আবার ফাই অফ ডি স্কোয়ার হয়েছে কিনা? হয়েছে। এটাকে আবার ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট করবো। যদি কনভার্ট করি তাহলে এখানে কত হবে? -d + 2, তাহলে এই জায়গায় লিখবো -1 স্কোয়ার মাইনাস 4, 5 sin x, -d + 2, এখানে -5, 5 sin x। বুঝতে পারলাম? এখন এই মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই 5 এ 5 কাটা, মাইনাসগুলো কাটা, তাহলে থাকবে হচ্ছে কত? d + 2 আর হচ্ছে sin x। তাহলে ডিফারেন্সিয়েট sin x মানে হচ্ছে cos x প্লাস হচ্ছে 2 sin x। এইটা হচ্ছে আমাদের yp এর ভ্যালু। এখন ফাইনালি তুমি কি করবে? ফাইনালি তুমি হচ্ছে yc সাথে yp যোগ করে দিবা। ঠিক আছে, আমাদের অ্যান্সার অ্যাকুরেটলি ওকে আছে। আর অঙ্ক নিজের মতো করে করবা। আমি তো করে দিলাম, আমারটা না দেখে করতে পারলে আরো ভালো, তবে আমারটা দেখেই করো। আমি বলবো আমারটা দেখেই করো, কারণ আমি কিভাবে করি আমার কনসেপ্টটাকে নাও, যার ফলে অঙ্কগুলো ফাইনাল পরীক্ষার সময় যাতে রিভিশন না দেওয়া লাগে। হ্যাঁ, ওকে। আমার এখন মনে আছে, আমি যখন অনার্সে পড়ি, আমি অনার্স সেকেন্ড ইয়ার মানে যখন পড়ি, মানে আমি যখন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছিলাম, তখন হচ্ছে যে আমি পরীক্ষার সময় বই রিভিশন না দিয়ে পরীক্ষা হলে গেছি, মানে আমার এতটা কনফিডেন্স ছিল। হ্যাঁ, তো তুমি এরকম আমার কনসেপ্টগুলো তোমার ব্রেনে নেওয়ার চেষ্টা করো, ওইভাবে তুমি পারো পরীক্ষা হলে, কেমন?